রাজিউন, এই কথাটা তো আমরা সবাই জানি না? সবার মুখস্থ আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার অর্থ কি অনেকে আমরা জানি না। আমরা ওই মৃত ব্যক্তিকে বলতেছি, ও মৃত ব্যক্তি, তুমি দুনিয়ার জমিন থেকে চলে গেছ, আমরা একদিন তোমার মতন আবার চলে যাব। সুবহানাল্লাহ বলে না? তাহলে মৃত্যু ব্যক্তি যেইভাবে গেছে আমরা কিভাবে এইভাবে চলে যাব। তো যদি দুনিয়াতে আমরা সুন্দরভাবে থাকতে পারি, খাইতে পারি, তাহলে রোজ 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে। আমিন বলেন। এই যে ফজরের নামাজ অনেকে আমরা ঘুমের জন্য পড়তে পারি না। কিসের জন্য? ঘুমের জন্য পড়তে পারি না, অথবা শীত আসলে শীতের জন্য পড়তে পারি না। কিন্তু এই ঘুমের ফজরের নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে, তাহলে আল্লাহ পাক তার চেহারা থেকে নূর নিয়ে যায়। তার চেহারা কি করে? নূর চলে যায়। তার রিজিকের মধ্যে বরকত থাকে না কোনোদিন। তার রিজিক আস্তে আস্তে কমে যায়। রিজিকের মালিককে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা আসেনি, কোনো মানুষের ক্ষমতা নাই। এক লোকমা ভাত দেওয়ার মতো দুনিয়াতে কারো কোনো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহর একজন পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে আরজু করলেন, আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করলাম, তাম পৃথিবীর যতগুলো জিন ইনসান পশু পাখি মাছ আছে, আমি প্রত্যেককে একটা বেলা খানা খাওয়াবো। সুবহানাল্লাহ বলে না? কয়টা বেলা? এক বেলা খানা খাওয়াবো। কে বলছে? নবী সুলাইমান আলাইহিস সালাম। তিনার ভাষা জিনে বুঝে, পশু পাখি পিঁপড়া আছে, যত কিছু আছে, মাছ, সবাই তিনার ভাষা বুঝে হযরত সুলাইমান আলাইহিস সালাম। তো সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজি করলেন, আয় আল্লাহ, তোমার কাছে আমি আরজু করলাম, তামাম মাখলুকাতকে, যতগুলো জিন ইনসান মানুষ রয়েছে, প্রত্যেককে মাছ রয়েছে, পশু পাখি রয়েছে, আমি সবাইকে এক বেলা খাবার দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও সুলাইমান, এটা তোমার দ্বারা সম্ভব না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কি বললেন? এটা তোমার দ্বারা সম্ভব না। সুলাইমান আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, আপনি অনুমতি দেন, আমি সুলাইমান আলাইহিস সালাম জগতের মানুষগুলাকে আমি একবেলা খানা খাওয়াবো। আল্লাহ বললেন, সুলাইমান, এটা তোমার দ্বারা সম্ভব না। সুলাইমান আলাইহিস সালাম আবারও আল্লাহর দরবারে বললেন, আয় আল্লাহ, আপনি শুধু আমাকে অনুমতি দেন, আমি একটুকুন চেষ্টা করব, আমি পারবো। আল্লাহ বললেন, যাও সুলাইমান, আমি তোমার কথা অনুযায়ী আমি তোমাকে হুকুম দিলাম, তুমি আমার বান্দার জন্য, আমার সৃষ্টির জন্য এক বেলা খাবারের ব্যবস্থা করা। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান সাল্লাম খুশি। কি কারণে খুশি? আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে অনুমোদন দিলেন এক বেলা খাবার তৈয়ারের জন্য। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম খুশি। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত জিনদেরকে নিয়ে তিনি বড় বড় পাতিল নিলেন, সাগরের পাড়ে চলে গেলেন। সাগরের পাড়ে যাওয়ার একমাত্র কারণ হলো, এই সাগরের পাড়ে যদি রান্নাটা হয়, নদী পথে এবং রাস্তা জমিনের মধ্যে যারা আছে, উভয় পক্ষের জিন ইনসান মাছ সমস্ত জিনিসগুলি যেন খেতে পারে, এই জন্য তিনি সাগরের পাড়ে এই রান্নার ব্যবস্থা করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন দ্বারা বিশাল বিশাল আকৃতির পাতিল দিয়া যখন রান্না শুরু করলেন, রান্না করতে 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 এক পর্যায়ে 6 মাস পর্যন্ত রান্না করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় মাস? কথা বলেন না, কয় মাস? 6 মাস রান্না করলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। জিন দ্বারা রান্না করেছে, তাহলে বুঝেন খাবারের অবস্থা কেমন বিশাল, কত বড় আয়োজন, কত বিশাল বিশাল পাতিলের ব্যবস্থা করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম। এইভাবে রান্না শেষ হয়ে যাওয়ার পরে এবার তিনি ঘোষণা দিলেন, হে জিনেরা, এখানে সিরিয়াল মেন্টিং হবে। কি হবে? সিরিয়াল মেন্টিং হবে। এই সিরিয়ালের মধ্যে জিনেরা দাঁড়াইবে, এই সিরিয়ালের মধ্যে মানুষ দাঁড়াবে, এই সিরিয়ালের মধ্যে পশু পাখি দাঁড়াবে, এই সিরিয়ালের মধ্যে মাছ দাঁড়াবে,
এইভাবে সিরিয়াল মেনটেন করলেন। খানা খাওয়াইব, খাবার শুরু করব, সিরিয়ালের প্রয়োজন আছে। এইভাবে যখন সিরিয়াল দিলেন 6 মাস রান্না করলেন। এই 6 মাসের রান্নাগুলো এমন দূরে চলে গেছে, পাতিলের সিরিয়াল প্রায় 40 কিলোমিটার দূর পর্যন্ত চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 6 মাস রান্না করলো, আর পাতিলগুলির সিরিয়াল গেল কয় কিলোমিটার? 40 কিলোমিটার চলে গেল। এত বিশাল রান্না আরম্ভ করলেন। এবার রান্না শেষ, খাওয়ার পালা আরম্ভ হবে, খাওয়া শুরু হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম অর্ডার দিলেন, তোমরা খাবার শুরু করো, বন্টনের কাজ শুরু করো। এমন তো অবস্থায় সাগর থেকে একটি মাছ এসে বললেন, ও সুলাইমান, আমাকে একটুকুন খাবার দাও, আমার খিদা লেগেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে সাগরের মাছ, এখানে সিরিয়াল মেনটেন করে চলতে হবে। তুমি এসেছো, তোমাকে খাবার দেওয়া যাবে না, আমরা সিরিয়ালে খাবার দিব। মাছ বলেন, সুলাইমান, আমার বেশি খিদা লেগেছে, তুমি আমাকে খাবার দাও। সুলাইমান বললে দেওয়া যাবে না। মাছ বলেন, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আমার পেটের মধ্যে এমন খিদা লেগেছে, আজকে যদি তুমি আমাকে খাবার না দাও, এই খাবার না খেয়ে ক্ষুধার জ্বালায় যদি আমি মাছ মরে যাই, কাল হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে অভিযোগ করব, আয় আল্লাহ, তোমার সুলাইমান আমাকে খাবার দেওয়ার না কারণে আমি মাছ সেদিন মৃত্যুবরণ করেছি। আল্লাহু আকবার বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কথা শোনার পরে তিনি বললেন, আর দেরি করা যাবে না, এই সাগরের মাছটাকে আজ খাবার দিয়ে দিতে হবে। তিনি যে অভিযোগ করেছেন, যদি আল্লাহর দরবারে অভিযোগ করে, সেদিন আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড় করাবে। এই চিন্তা করে জিনকে অর্ডার দিলেন, এই মাছের পেটে একটি ফ্রাই করা একটি গরু দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কি দাও? মাছ বলেছেন, ও সুলাইমান, আমি হা করব, যতক্ষণ পর্যন্ত আমার মুখ বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত খাবার দিতেই হবে। সুবহানাল্লাহ বলেন। মাছ, সাগরের মাছ হা করলেন। জিন দ্বারা যখন একটি গরু, সুলাইমান বললেন, আস্ত একটি গরু মাছের পেটে দিয়ে দাও। মাছের মুখের ভিতরে আস্ত একটি গরু দিয়ে দিলেন। মাছ হা করে আছে। সুলাইমান বললেন, ও জিন, এবার একটা উঁট দিয়ে দাও। উঁট দিয়ে দিল। মাছ হা করে রয়েছে। বেলে দুম্বা খাসি দিয়ে দাও। দুম্বা খাসি দিল, মাছের হা বন্ধ হয় না। এবার সুলাইমান বললেন, এই পাতিল থেকে তার মুখের মধ্যে খাবার দিয়ে দাও। এক পাতিলা খাবার দিলেন, মাছ মুখ বন্ধ করে না। এইভাবে খাবার দেওয়া শুরু করলেন। দিতে 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 প্রায় 1 কিলোমিটার পর্যন্ত খাবার শেষ। সুবহানাল্লাহ বলো না। কয় কিলোমিটার? 1 কিলোমিটার। যত পাতিল আছে সমস্ত পাতিলের খাবার ওই মাছের পেটের মধ্যে দিলেন। মাছ এখনো হা কইরা আছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও জিন, তুমি তাকে খাবার দিতে থাকো, তার পেট যেই পর্যন্ত না ভরে ওই পর্যন্ত খাবার দিয়ে দাও। খাবার দিতে আছে। দিতে দিতে 10 কিলোমিটার খাবার শেষ। মাছ খাওয়া বন্ধ করে না। 20 কিলোমিটার শেষ। মাছের খাওয়া বন্ধ করে না। 30 কিলোমিটার শেষ। মাছ এখনো হা করে আছে। সমস্ত খাবারগুলি দেওয়ার পরে মাছ বলেন, আমার পেটের খিদা এখনো শেষ হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর দরবারে সিজদা দিয়ে বললেন, না আল্লাহ, তোমার কুদরত বোঝা বড় কঠিন। আল্লাহ, আমি বুঝতে পারি নাই আমার এই অবস্থা হবে। আমি 6 মাস পাকায়া একটি মাছের 1 লোকমা খাবারের ব্যবস্থা করতে পারি নাই। বলেন আল্লাহু আকবার। মাছ ডাক দিয়ে বললেন, ও সুলাইমান, তুমি যেই ধরনের খাবার পাকিয়েছো, এতগুলি খাবার খাওয়ার পরেও আমি মাছের মাত্র 1 লোকমার কিছু একটা অংশ হয়েছে। ও সুলাইমান নবী,
তুমি জেনে রাখো আমার আল্লাহ প্রতিদিন এইভাবে আমাকে 3 লোকমা খাবার দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন মহান আল্লাহর কত কুদরত রয়েছে। যদি সাগরের একটা মাছের খাবার এরকম হয়, দুনিয়ার মানুষের খাবার রয়েছে। এই জন্য আল্লাহর কুদরতের সাথে দুনিয়ার কোনো মানুষের কোনো মিল হবে না। এই জন্য বলেছেন তোমরা ফজরের নামাজ পড়ো। ফজরের নামাজ যদি পড়ো তোমার চেহারার মধ্যে নূর থাকবে, তোমার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবে। আমিন বলেন। আমরা নামাজ পড়তে রাজি আছি কি নাই? কথা বলেন আছি কি নাই? আমার বাবারা ভাইয়েরা, এই জন্য আজকে কবরবাসীর উদ্যোগে মাহফিল। আমি অল্প কিছু কথা বলে ইনশাল্লাহ আমি সমাপ্তর দিকে যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। একজন মুসলমান এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই সমাজের মধ্যে আমাদের এলাকার মধ্যে অভাব লেগেছে। কি লেগেছে? অভাব লেগেছে, অনটন চলতেছে। হুজুর আমি মুসলমান, বাকি অধিকাংশ এখানে কাফের বেঈমান রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হিসাবে আমি গর্বের সহিত তাদেরকে বলেছি, তোমরা যদি মুসলমান হয়ে যাও তোমাদের অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা আমার কথা শোনার পরে তারা সেদিন কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুসলমান হওয়ার পরে এখনো তাদের অভাব যাচ্ছে না। হুজুর ওগো নবী, আমি বিপদের মধ্যে পড়ে আছি, আমি তাদেরকে ওয়াদা করেছিলাম যদি তোমরা কলমা পড়ে মুসলমান হও তোমাদের অভাব চলে যাবে। হুজুর তারা কলমা পড়লো, মুসলমান হলো, কিন্তু এই সমাজ থেকে এখনো অভাব যায় না, আমি তাদেরকে খাবার দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, যদি তাদের পেটে খাবার না যায় তারা আবার ওই ইহুদি ধর্মের মধ্যে প্রবেশ করবে। নবী গো আপনি একটুকুন ব্যবস্থা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাথে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী বললেন, আলী, ও আলী, গনিমতের মাল থেকে এখানে কিছু বন্টন করা যায় কিনা একটুকুন দেখো। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গনিমতের মাল এখন দেওয়ার মতন সেই অবস্থা নাই। এমন তো অবস্থায় একজন ইহুদি বললেন, ওগো নবী, আমি কিছু মুদ্রা দিব, স্বর্ণ দিব, আপনি এগুলি বিক্রি করে এই সমাজের মানুষের মাঝে আপনি কিছু টাকা বিলি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তুমি আমাকে এই টাকাগুলি দাও, মুদ্রাগুলি দাও, আমি সময় মতন আবারও তোমাকে এগুলি ব্যাক করে দিব, আবারও তোমাকে ফিরিয়ে দিব। ওই ইহুদি বললেন, ওগো নবী, আমি আপনার কাছ থেকে এর বিনিময়ে আমি 40 মণ আমি খেজুর নিব। কত মণ? 40 মণ খেজুর আমাকে দিতে হবে। তবে টাইম দিলেন 3 মাস। কয় মাস? 3 মাসের ভিতরে আমার পরিশোধ করতে হবে। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, 3 মাসের মধ্যে আমি পরিশোধ করব। আমার নবী এই টাকাগুলি ওই সমাজের মধ্যে বিলি করে দিলেন। বহুদিন যাওয়ার পরে যখন 2 মাস 26, 27, 28 দিন চলে গেল, আমার রসুল যখন আবার মদিনার রাস্তার মধ্যে হাঁটতেছিলেন, সাথে ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী হাঁটা অবস্থায় ওই কাফের আমার নবীকে দেখে হুজুরের রাস্তাটুকুন বন্ধ করে দিলেন। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, তুমি আমার পথ বন্ধ করলে কেন? ওগো নবী, আপনার সাথে কথা ছিল আপনি আমার ঋণ পরিশোধ করবেন, খেজুর দিবেন, কিন্তু এখনো তো আপনি আমার খেজুরগুলি দিয়া পরিশোধ করলেন না। আল্লাহর নবী বললেন, ও ইহুদি, তোমার সাথে কথা ছিল 3 মাসের ভিতরে আমি তোমার খেজুর দিয়ে তোমার ঋণ পরিশোধ করব। ও ইহুদি, 3 মাস হতে এখনো আরো 2-3 দিন বাকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি বলেন, আমি 2-3 দিন বুঝি না, আজকে আপনি আমাকে খেজুরগুলি দিয়ে আমার পরিশোধ করতে হবে। এইভাবে আমার রসুলের সাথে একটুকুন গরম আচরণ করতেছেন। সাথে আছে ওমর। সাথে আছে কে? ওমর। গরম না নরম?
কথা বলেন না, গরম না নরম? ওমর কত গরম কম বেশ সবার জানা আছে। ওমর এত গরম, ওমরের তরবারিটা হাতের থেকে রাখারও কোনো সময় পায় না, এত গরম। যে মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের মাহফিলটা হলো কবরবাসীর উদ্যোগে। কার উদ্যোগে? কবরবাসী। আমরা কি কবরে কেউ গেছিনি? কথা বলেন না, গেছেননি? কবরের পাড়ে গেছি, এখনো ভিতরে যাই নাই। ভিতরের অবস্থাও আমাদের জানা নাই। এটার ভিতরে কি অবস্থা রয়েছেন সেই কথা আমাদের জানা নাই। বাপ মারা গেল, ভাই মারা গেল, চাচা মারা গেল, আত্মীয় স্বজন মারা গেল, জানাজার নামাজ কমপ্লিট করে আমরা সবাই কবরের পাড়ের মধ্যে নিয়ে গেলাম, কবর দিয়ে চলে আসলাম। এর পরের খবর আর আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে, একটা মৃত্যু ব্যক্তি যখন কবরের পড়ে যায়, কবরের পাড়ে চলে যায়, সে তিনটা জিনিস নিয়ে যায়। কয়টা জিনিস? তিনটা জিনিস যায়। ওই গুরুস্থানে খাটের সাথে তিনটা জিনিস যায়। একটা হলো তার আত্মীয় স্বজন। কে? আত্মীয় স্বজন, তাকে নিয়ে দাফন করার জন্য চলে যায়। দ্বিতীয়ত তার ধন দৌলত কবরের পাড় পর্যন্ত, এরপরে আর যাওয়ার কোনো ক্ষমতা নাই। 3 নম্বর হলো তার আমল। এই তিনটা জিনিস তার সাথে কবরের পাড়ে চলে যায়। যখন তাকে দাফন করা হয়, ওই দাফন করার পরে মানুষগুলি, আত্মীয় স্বজনগুলি আবারও বাড়ির মধ্যে ফিরে আসে। টাকা পয়সা কবরের উপরে থেকে যায় না, ভিতরে যায়? কথা বলেন না? টাকা পয়সাগুলি উপরে থেকে যায়। একটা জিনিস কবরে যায়, সেটা হলো কি? আমল। সেটা হলো কি? আমল। এই জন্য আমাদের আমলের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মৃত্যু হলো 3 প্রকার। কয় প্রকার? আমার সাথে একটু কথা বলেন। মৃত্যু কয় প্রকার? মৃত্যু 3 প্রকার। হুজুর 3 প্রকার কি? এক প্রকার মৃত্যু হলো কষ্টদায়ক মৃত্যু। মানুষ যদি জীবনে নামাজ না পড়ে, মুসলমান হয়ে যদি মুসলমানের দায়িত্ব পালন না করে, মানুষ যদি আল্লাহর হুকুম না মানে, রসুলের বিধানগুলি যদি না মানে, মানুষ নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ ফরজ হইলে যদি হজ না করে, জাকাত ফরজ হইলে যদি জাকাত না দেয়, অন্যের হক মেরে খায়, সুদ দেয়, ঘুষ খায়, এইভাবে অন্যায় কাজের সাথে যারা লিপ্ত আছে, এদের মৃত্যুর ধরন হবে একরকম। কয় রকম? ভালো না খারাপ? বলেন না, ভালো না খারাপ? এদের মৃত্যুর ধরন হবে একরকম। এদের মৃত্যুর টাইমে হযরত আজরাইল আলাইহিস সালাম যখন এদের রূহ কবজ করাতে আসবে, আসার পরে এদের রূহগুলি একবার ডানে যাবে, আবারও বামে যাবে, এইভাবে ডানে বামে লুকোচুরি খেলতে থাকবে। হযরত আজরাইল এমন ভয়ঙ্কর রূপ ধরে আসবে, এমন ভয়ঙ্কর রূপ ধরে আসবে, আজরাইলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে ওই লোকের চোখগুলি বড় বড় হয়ে যাবে, জিহ্বাটা বের হয়ে যাবে, প্রস্রাব পায়খানা করে বিছানা নষ্ট করে যাবে, তার আকৃতি অনেক ভয়ঙ্কর হয়ে যাবে। ওই আজরাইল আসার সময় জাহান্নাম থেকে এক গ্রুপ ফেরেশতা নিয়ে আসবে এবং একটি দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে আসবে। নাউজুবিল্লাহ বলেন না? এই রুমাল নিয়ে ওই মানুষটার রূহগুলি বের করবে। কত কষ্ট হবে কিতাবের মধ্যে লেখে। 70টি উট। কয়টি উট? 70টি উট জীবিত অবস্থায় যদি তাদের শরীর থেকে উল্টা চামড়া টাইনা ওই উটের শরীরের মধ্যে লবণ লাগা দেওয়া হয়,
লবণ মরিচ দেওয়া হয়, কষ্ট হবে কি হবে না? জীবিত 70টি উট, তাদের চামড়া যদি উল্টাভাবে টাইনা ওই শরীরের মধ্যে লবণ মরিচ লাগানো হয়, এর চাইতে আরো 70 গুণ বেশি কষ্ট হবে বৎকার মানুষের রুহু বাইর করতে। আল্লাহু আকবার বলেন। তাহলে বুঝেন কত কষ্ট মানুষের রুহু বাইর করতে। এইভাবে মানুষের রুহুটা বাইর করবে। বাহির করার পরে ওই দুর্গন্ধযুক্ত রুমালের মধ্যে এই রুহুটা নিয়ে ফেরেশতা এবার উপরের দিকে গমন করবে। সুবহানাল্লাহ বলেন না? উপরের দিকে চলে যেতে থাকবে। যেতে যেতে প্রথম আসমানে যাওয়ার পরে এবার আকাশের দরজা নক করবে। আকাশের দরজা নক করার পরে ফেরেশতারা বলবেন কে? যে আমি অমুক বাড়ির অমুক ব্যক্তির রুহু নিয়ে আমি এসেছি। ওই ফেরেশতারা বলবে, ও ফেরেশতারা, সালসাইন ফেরেশতা, এই বান্দার রুহু উপরে উঠার কোনো অনুমোদন নাই, এই বান্দার রুহু উপরে যাওয়ার মতন কোনো সুযোগ নাই। এইভাবে ফেরেশতারা আকাশের বিভিন্ন দরজার মধ্যে ঘোরাফেরা করবে। তার জন্য সমস্ত দরজাগুলি সেদিন বন্ধ হয়ে থাকবে। ওই ফেরেশতারা গুসা হয়ে যাবে, রাগ হয়ে যাবে, আর বলতে আরম্ভ করবে, ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে কি কাজ করেছো এমন যে 7টা আসমানের মধ্যে একটা আকাশ তোমাকে নিয়ে আমি পাড়ি দিতে পারলাম না। ফেরেশতারা গুসা হয়ে রাগ হয়ে ওই রুহুটা প্রথম আসমান থেকে জমিনের দিকে নিক্ষেপ করবে। আর ওই রুহুটা 7 জমিন ভেদ করে এটা সিজ্জিনের মধ্যে চলে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যেই জায়গার মধ্যে জাহান্নামীদের রুহু থাকে, যেই জায়গার মধ্যে কি থাকে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন। এই রুহুটা সিজ্জিনের মধ্যে চলে যাবে। আর যদি নেককার বান্দা হয়, 3 নম্বরের কথা বলেছি। 2 নম্বর হলো যদি কোনো ব্যক্তি যুদ্ধে মারা যায়, জিহাদে মারা যায়। কিসে? জিহাদে মারা যায়। যদি মুসলমান জিহাদ লাগে, এই জিহাদের মধ্যে যদি মারা যায়, বদরের যুদ্ধ হয়েছে, হুনাইনের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, আমরা শুনেছি। এইভাবে যুদ্ধে যারা মারা গিয়েছেন, মুসলমান যারা শহীদ হয়েছেন, এখনো যদি সঠিক ইসলামের জন্য যদি কেউ শহীদ হয়, এদের মর্যাদাটা আল্লাহ আরেক রকম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এদের মর্যাদাটা আল্লাহ রাব্বুল আলামিন আরেক রকম দিয়েছে। আমরা জানি উহুদের যুদ্ধের ময়দানে যখন কায়েম হলো, উহুদের যুদ্ধ যখন শুরু হইল, কে যেন খবর দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের মধ্যে দান মুবারক শহীদ হয়েছে। এই কথা শুনে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের মধ্যে ছিলেন। তিনি এই কথা শুনে তিনার স্ত্রীকে বললেন, ও স্ত্রী, কে যেন ঘোষণা করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের মধ্যে দান মুবারক শহীদ হয়েছে। এই স্ত্রী, আমার তরবারিটা দিয়ে দাও, আমি এই মুহূর্তে আর ঘরে থাকতে চাই না, আমি এক্ষুনি উহুদের যুদ্ধের মধ্যে চলে যাব। স্ত্রী বললেন, ওগো স্বামী, আপনি উহুদের যুদ্ধে যাবেন, আমার কোনো দুঃখ নাই, তবে আপনার উপরে গোসল ফরজ হয়েছে, আপনি ফরজ গোসলটা করে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। হামজা বললেন, ও স্ত্রী, আমি কার জন্য গোসল করব? যদি রাসূল দুনিয়াতে না থাকে তাহলে এই গোসল করে লাভ নাই। তিনি তরবারিটা নিয়ে উহুদের যুদ্ধের মধ্যে দৌড়ে আরম্ভ করলেন। যেতে যেতে যখন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলেন, সেখানে গিয়ে যুদ্ধ করলেন। অনেক কাফের বেঈমানদেরকে সেদিন যুদ্ধের ময়দান থেকে শহীদ হত্যা করে তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে হামজা সেদিন উহুদের যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেলেন। আমরা সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হামজা শহীদ হয়ে গেলেন, যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা,
আমার যেই সমস্ত সাহাবীরা উহুদের যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে এদের লাশগুলি তোমরা একসাথ করো, একসাথ করে এদের জানাজার ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। সাহাবীরা সমস্ত শহীদের লাশ একত্রিত করলেন। একত্রিত করার পরে এদের গোসলের শহীদদের গোসল হয় না, জানাজার ব্যবস্থা করলেন। কিছুক্ষণ পরে দেখলেন দৌড়াইয়া একজন মহিলা আসতেছে। সুবহানাল্লাহ বলেন না? দৌড়াইয়া একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমি জানতে চাই আমার স্বামী হামজালা ফরজ গোসলবিহীন এই উহুদের যুদ্ধের মধ্যে প্রবেশ করেছে গো নবী। আপনার কাছে একটা অনুরোধ, আমার স্বামী যদি শহীদ হয়ে থাকে আমার স্বামীকে ফরজ গোসল না দিয়ে আপনি রাসূল দাফন করিয়েন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা এই উহুদের মাঠটাকে তন্ন তন্ন করে খুঁজে দেখো, আমার হামজালার লাশ কোন জায়গার মধ্যে আছে, তার লাশটুকুন খুঁজে তোমরা নিয়ে আসো। সাহাবীরা উহুদের ময়দান তন্ন তন্ন করে পুরো ময়দানটা খুঁজতে আরম্ভ করলেন। কোথায় হামজালার লাশ পাওয়া যায় নাই। কিছুক্ষণ পরে হযরত জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যেই হামজালার লাশ তালাশ করতেছেন নবী গো, ওই হামজালার লাশ আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আসমানে নিয়া আবে জমজমের পানি দ্বারা গোসল করাইয়া এই মুহূর্তে উহুদের ময়দানের মধ্যে প্রবেশ করাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা দৌড়াইয়া সেই হামজালার লাশের কাছে গিয়ে দেখলেন হামজালা যখন গোসল করাই আনছে এখনো হামজালার দাঁড়ি দিয়া আবে জমজমের পানিগুলি ফুটা ফুটা জমিনের মধ্যে পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শহীদদের মর্যাদা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার নবী ভোরবেলা যখন শেষ নিশি রাত্রে হুজরা থেকে বের হলেন, হুজরা থেকে বের হওয়ার পরে একটি বাচ্চাকে দেখতে পেলেন দূরে। শীতের মধ্যে বাচ্চাটা থরথর থরথর করে কাঁপতেছে। আমার নবী ডাক দিলেন। মানুষগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আজরাইল এদের রূহ নেওয়ার জন্য আসবে, আসার পরে জান্নাত থেকে সুগন্ধি একটি তাওয়াল নিয়ে রুমাল নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাওয়াল নিয়ে আসার পরে যখন রুহুটাকে কবজ করবে, রুহু নেওয়ার পরে এই রুহুটা নিয়ে প্রথম আসমানে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না? বদকারটাও নিয়ে প্রথম আসমানে গেছে, এখন নেককারটা নিয়ে কোথায় যাবে? প্রথম আসমানে যাবে। যাওয়ার পরে প্রথম আসমানের দরজা যখন নক করা হবে, আকাশের উপর থেকে ফেরেশতারা বলবে, কে? যে আমি সালসাইন। কেন এসেছেন? আমি অমুক বাড়ির অমুক ব্যক্তির রুহু নিয়ে আমি এসেছি। তখন উপর থেকে ওই ফেরেশতা বলবেন, হে সালসাইন ফেরেশতারা, আল্লাহর এই বান্দা ভালো, তার আকীদার মধ্যে সমস্যা ছিল না। সুবহানাল্লাহ বলেন না? প্রথম আকাশের দরজাগুলা খুলে দিবেন। এরপরে দ্বিতীয় আকাশে যখন উঠবেন, উড়ার পরে দ্বিতীয় আকাশে যাওয়ার পরে ফেরেশতারা দরজা নক করবেন। ফেরেশতারা জানতে চাইবেন এই ব্যক্তিকে। ওই ফেরেশতা বলবেন অমুক বাড়ির অমুক ব্যক্তি। তিনি বলবেন তার আমল ভালো, সে সময় মতন যাকাত আদায় করেছে, এই বলে দরজাটা খুলে দিবেন। তৃতীয় নম্বর আকাশে যখন উঠবেন, উঠার পরে ওই ফেরেশতারা দরজা খুলে দিবেন আর বলবেন সেই ফরজ নামাজ আদায় করেছে। এইভাবে চতুর্থ আকাশে যাবেন। যাওয়ার পরে ওই ফেরেশতারা দরজা খুলে দিয়ে বলবেন সেই রমজানের রোজাগুলা ঠিক মতো রেখেছে। পঞ্চম ষষ্ঠ আকাশে যাওয়ার পরে বলবেন, ও ফেরেশতারা, এই আল্লাহর বান্দা ভালো, কারণ সে মা বাবার প্রতি তার কোনো অন্যায় করে নাই, মা বাবার সাথে জুলুম করে নাই, অত্যাচার করে নাই, মা বাবার সাথে কোনো দিন অন্যায় করে নাই, খারাপ কাজ করে নাই, সে এতিম লালন পালন করেছে। এই বললে ষষ্ঠ আকাশের ফেরেশতারা তার দরজা খুলে দিবে। সপ্তম আসমানে যাওয়ার পরে ওই সপ্তম আসমানের ফেরেশতারা বলবেন, এই আল্লাহর বান্দার রেজাল্ট বড় ভালো, কারণ কি? সে মানুষকে দান করেছে গোপনে। কিসে? গোপনে গোপনে দান করেছে।
গোপনে গোপনে দান করার কারণে তার রেজাল্ট ভালো। এইভাবে ফেরেশতারা সপ্তম আসমান থেকে এবার সরাসরি সিদরাতুল মুনতাহা চলে যাবে। কোথায় যাবে? সিদরাতুল মুনতাহা, এই রুহটা নিয়ে চলে যাবে। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে এবার ওই ফেরেশতা বরফের সাগর পাড়ি দিবে, শীতল সাগর পাড়ি দিবে, রক্তের সাগর পাড়ি দিবে। এইভাবে অনেকগুলি পানির সাগর পাড়ি দিবে। এক একটা সাগর 1000 বছরের রাস্তা। কত বছর? 1000 বছরের রাস্তা। এইভাবে সেই সমস্ত জিনিসগুলি পাড়ি দিতে থাকবে। পাড়ি দেওয়ার পরে তিনি এক পর্যায়ে ওই ফেরেশতা তার রূহটা নিয়ে আরশে মুআল্লায় চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরশে মুআল্লায় চলে যাবে, আল্লাহর দরবারে চলে যাবে। ওই আল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার এই বান্দা ভালো, আমার এই বান্দার আমল ভালো, আমার এই বান্দা নেককার, তোমরা আর দেরি করো না, আমার এই বান্দাকে এখনে কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন, তোমরা আমার এই বান্দার রূহটাকে ইল্লিনের মধ্যে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লিনটা বলো আল্লাহর আরশের নিচে ইল্লিন রয়েছে, যে ইল্লিনের মধ্যে সমস্ত জান্নাতি মানুষগুলির রূহ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সবার রূহটা ইল্লিনে যাক, আমরা চাই না? কথা বলেন, চাননি? কোথায়? ইল্লিনে। তো যেতে হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সুদ ঘুষ হারাম এগুলি থেকে বিরত রাখতে হবে। কয়দিন বাঁচবে? ইদানিং আমাদের এলাকায় এই অল্প কয়েকদিনের ভিতরে অনেকগুলি জানাজা দিছি না আমরা, পড়ছি দিছি। এই যে জোয়ান বলেন, বুড়ো বলেন, মধ্যবয়সী বলেন, এই মানুষগুলি সবাই তো যাইতেছে না। তো আমার আর আপনার কোনো গ্যারান্টি নাই, কখনো নাই। সবসময় চিন্তা করবেন খারাপ কাজে কখনো যাইতে পারবেন না। যদি শ্রদ্ধা করেন যে আমি হাঁটতেছি, আমার পিছনে আজরাইল দাঁড়াই আছে, আমার পিছনে কে? আজরাইল দাঁড়াই আছে। যদি আমার আপনার অন্তরে এই চিন্তা চেতনা থাকে, একটা মানুষ কখনো খারাপ কাজ করতে পারে না। এই জন্য আমরা চলবো, যখনই আমরা যেখানে যাব আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ যেন আমরা আদায় করি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মিথ্যা কথা আমরা বলবো না, আল্লাহ যেন আমাদেরকে মিথ্যা থেকে হেফাজত করে, আমিন বলেন। বিশেষ করে কবরবাসী যারা রয়েছেন, আমরা এদের জন্য দোয়া করব, আল্লাহ যেন এদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, আমিন বলেন। এই যে মাহফিলটা হলো, লাভ না লস? লাভ কি? এদের ব্যবসা হয়েছে না? কথা বলে না, ব্যবসাতে লাভ? ব্যবসাতে লাভ না, লাভ হইল কি? সওয়াবে লাভ, সওয়াবে লাভ। একজন মানুষের দ্বারা যদি একজন মানুষ ভালো হয়, এটাই তো লাভ নাকি? অনেকে আমরা শুনি, অনেক সময় বলি যে পীর কথা শুনলে অনেকে রাগ হয়ে যায়। বর্তমান পরিস্থিতি সেটা যায় যে আরে পীর, একটা পীরের দ্বারা, হক্কানি একটা পীরের দ্বারা যদি একটা মানুষ অন্যায় কাজ থেকে ফিরে আসে, এটাই তো উত্তম। কথা বলে ঠিক কিনা? এইভাবে যে কোনো মানুষের দ্বারা, যদি আমার দ্বারা কোনো মানুষ খারাপ কাজ থেকে ফিরে যায়, আপনার দ্বারা কোনো মানুষ খারাপ কাজ থেকে ফিরে আসে, এর যাজা, উত্তম যাজা আপনিও পাবেন, আমিও পাবো। এখানে আজকে মাহফিল হয়েছেন, ছোট্ট আকারে হয়েছেন, আমরা বাড়িতে করেছি। তো এটা থেকে যদি আল্লাহ কোনো একটা কথা, কোনো একটা আমল আল্লাহ যদি কবুল করে, আল্লাহ এর উসিলায় আমাদের কবরের আযাব মাফ করে দিবা, আমিন বলেন। এই বলে আজকের আলোচনা সমাপ্ত করলাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি